হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মাইনুল ইসলাম শোভন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে এসার স্পেয়ার a315-54k ল্যাপটপ কিভাবে ডিসঅ্যাসেম্বল করবেন ওইটাই আজকে আপনাদেরকে দেখাবো। প্রথমত আমরা ল্যাপটপের পিছনে প্রত্যেকটা স্ক্রু এভাবে একটা একটা করে খুলে নিব। এভাবে একটা একটা করে আমরা প্রত্যেকটা স্ক্রু এভাবে একটা একটা করে খুলে নিব। দেন প্রত্যেকটা স্ক্রু খোলা শেষে আমরা পিছনে এই কভারটি একটা ওপেনারের সাহায্যে আমরা এইভাবে খুলে নিব। এভাবে চারপাশে সেফটিভাবে আমরা এইভাবে ওপেনার দিয়ে আমরা পিছনে ব্যাক কভারটি এভাবে খুলে নিব। অলরেডি আমার পিছনে ব্যাক কভারটি খোলা শেষ। দেন আমরা একটা একটা স্ক্রুগুলো খুলে নিব। প্রথমে আমরা প্রত্যেক পার্টস ডিসকানেক্ট করার আগে আমরা ব্যাটারি কানেকশনটা ডিসকানেক্ট করে নিব। দেন কিবোর্ডের রিবন কানেকশনটাও ডিসকানেক্ট করে নিলাম। মাউস টাচপ্যাডের রিবন কানেকশনটাও ডিসকানেক্ট করে নিলাম। এভাবে একটা একটা করে আমরা প্রত্যেকটা কানেকশন এভাবে ডিসকানেক্ট করে নিব। দেন আমরা ডিসপ্লে রিবন কানেকশনটাও ডিসকানেক্ট করে নিলাম। ওয়াইফাই কার্ডের স্কোপটা খুলে ওয়াইফাই ডিভাইসটাও আলাদা করে নিলাম। দেন আমরা মাদারবোর্ডে প্রত্যেকটা স্ক্রু খুলে মাদারবোর্ডটা আলাদা করে নিব। ল্যাপটপ কুলিং ফ্যানের স্ক্রু খুলে আমরা দেন কুলিং ফ্যানটাও এইভাবে আমরা আলাদা করে নিচ্ছি। এভাবে প্রসেসরের উপরে হিট সিনের 3টে স্ক্রু খুলে আপনারা চাইলে হিট সিনটা এভাবে আলাদা করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এরকম আরও টেকনোলজি ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। অলরেডি আমাদের এসার ল্যাপটপ ডিসঅ্যাসেম্বল করা শেষ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।